বন্ধুরা, শীতের দুপুরে বা রাতে বেগুনের এই রেসিপি হলে এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে বেগুনের এই রেসিপি হলে আর কোনো কিছুরই দরকার হবে না। আপনারা চাইলে এটা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন। তো সবার প্রথমে আমি একটা বেগুন নিয়েছি। এই বেগুনটাকে যেমন আমরা ভাজির জন্য কেটে থাকি সেরকম স্লাইস করে বেগুনটাকে কেটে নিচ্ছি। তো আমি এখানে একটা বেগুন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বেগুনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে এই বেগুনটাকে আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে বেগুনটাকে 3 থেকে 4 বার খুব ভালোভাবে আমি এখানে ধুয়ে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই বেগুনটাকে আমি এখানে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করতে সাধারণত আমরা যে কমন মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলোই দেব। যেমন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এই কমন গুঁড়ো মশলার সঙ্গে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এপিঠ ওপিঠ দুটো পিঠি বেগুনের এই মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি। দেখুন, এবারে এই বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এর জন্য গ্যাসের চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল হালকা একটু গরম করে নিতে হবে, আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। তো তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে বেগুনগুলো ভেজে এই রেসিপিটা বানাচ্ছি। পরে আপনারা দেখলে বুঝতেই পারবেন। যদি আপনাদের মনে হয় বেগুনগুলো না ভেজেই এই রেসিপিটা তৈরি করবেন, তাহলে এটা না ভেজেও কিন্তু রেসিপিটা তৈরি করা যায়, তাতেও খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, এবার বেগুনগুলো দেওয়ার পর একটা পিঠ কিছুটা সময় হয়ে আসার পর আমি বেগুনটাকে উল্টে নিচ্ছি, যেভাবে নর্মালি সাধারণত আমরা বেগুন ভেজে থাকি। তো প্রত্যেকটা বেগুন আমি উল্টে পাল্টে দিয়েছি। তো এবার আমি বেগুনটাকে 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, উল্টে পাল্টে বেগুনের দুটো পিঠই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর খুব বেশি ভাজবো না, এই অবস্থায় বেগুনগুলোকে আমি নামিয়ে নেব। আর আপনারা চাইলে বেগুনটাকে আরও কড়া করেও কিন্তু ভেজে নিতে পারেন। তো যখন এগুলো হালকা এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেছে, ঠিক সেই অবস্থায় আমি বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় বেগুনটা খুব সুন্দর নরমও হয়ে গেছে। তো সমস্ত বেগুনগুলো আমি একইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন, দেখতে বেগুন ভাজাটা কত সুন্দর লাগছে। এবারে এই রেসিপির জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য মিক্সচার জার নিয়ে তাতে দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ সর্ষে। গোটা সর্ষের সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পোস্ত। আর এই সর্ষের সঙ্গে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এবার এই সর্ষেটাকে পাতলা করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য এখানে একটু জল দিয়ে আমি এই সর্ষেটাকে বেটে নেব। বন্ধুরা, সর্ষে বাটার সময় লঙ্কা দিলে সর্ষেটা কিন্তু কোনোভাবে তেতো হবে না, তাই সর্ষেটা বেটে নেওয়ার সময় অবশ্যই লঙ্কা দেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সর্ষের একটা পাতলা পেস্ট তৈরি করেছি। তারপর একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই স্টিলের বাটিতে সর্ষের পাতলা পেস্টটা আমি ঢেলে নিলাম। পুরো পেস্টটাই আমি নিয়ে নিয়েছি। তারপরে এই পেস্টটাকে আরও একটু পাতলা করার জন্য অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি মিক্সচার জারটাকে ধুয়ে। এবার এই পাতলা পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে গুঁড়ো মশলা দিচ্ছি। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর পরিমাণের থেকে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এই গুঁড়ো মশলার সঙ্গে আমি এই পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এটা খুব ভালোভাবে মেশানোর পর এবার যে বেগুনটাকে আমি ভেজে রেখেছি সেই বেগুন ভাজাটা এই যে সর্ষে পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি এখানে বেগুন ভাপা তৈরি করব। তো ভাজা বেগুনগুলো সবগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার সর্ষে পোস্তর পেস্টটা অল্প অল্প করে বেগুন ভাজার ওপরে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এরকম কেটে, আপনারা চাইলে ফাটিয়েও দিতে পারেন। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা। এতে কিন্তু বেগুন ভাপাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এই সর্ষে বেগুনের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2 চামচের মতো। তো বন্ধুরা, বেগুন ভাপার জন্য যা যা দরকার আমি এখানে সবই দিয়ে দিয়েছি। এবার এই বাটি ধরে একটু এইভাবে নাড়িয়ে তারপর এই মুখাটাকে লাগিয়ে দিতে হবে। খুব ভালোভাবে টিফিন বাটির মুখাটাকে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। এবারে এদিকে দেখুন কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি এই বেগুনটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। আর জলটাকে এমনই দিতে হবে যাতে টিফিন বাটির ওপরে জলটা আসতে না পারে। এবার এই অবস্থায় ঢেকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতন। 10-15 মিনিট পর আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। তারপর দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দেওয়ার পর আরও 10 মিনিট আমি এই ভাপে এই বেগুনটাকে রেখে দেব। মানে 10 মিনিট আমি গ্যাস অন করে ভাপিয়েছি আর গ্যাস বন্ধ অবস্থায় আরও 10 মিনিট ভাপে রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই টিফিন বাটিটাকে এবার মুখাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, এই বেগুন ভাপা থেকে অপূর্ব একটা গন্ধ বাইরে বেরিয়ে এসেছে। এতটা সুন্দর গন্ধ বাইরে বেরিয়ে এসেছে যে আপনারা এটা না বানালে বুঝতেই পারবেন না। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই বেগুন ভাপার রেসিপি খেতে দারুণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় এই বেগুন ভাপার রেসিপি। আর শীতকালে যেহেতু অ্যাভেলেবেল বেগুন পাওয়া যায়, তা একবার হলেও এইভাবে বেগুন ভাপার রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের এই বেগুন ভাপার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।